যে কোনো কলেজে ভর্তির জন্য প্রত্যেক ছাত্রছাত্রীর এবিসি আইডি প্রয়োজন। এই আইডি না থাকলে কলেজে ভর্তির ক্ষেত্রে বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হবে ছাত্রছাত্রীদের। ইতিমধ্যে বিভিন্ন অটোনোমাস কলেজগুলিতে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা অংশগ্রহণ করতে চলেছে তাদের যত দ্রুত সম্ভব এই আইডি কার্ড বানিয়ে নেওয়া আবশ্যক। ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজগুলির নিয়ম অনুযায়ী কিছু ক্ষেত্রে ভর্তির পূর্বেই কলেজে আইডি নম্বর সাবমিট করতে হবে, আবার কিছু কলেজে ভর্তির পরে এই আইডি নম্বর সাবমিট করার প্রয়োজন পড়বে। আজকে এই ভিডিওতে আমরা এই এবিসি আইডি কীভাবে তৈরি করতে হয় হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে সেটাই দেখাবো। সো মূল ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন টেকনোলজি বিষয়ক নানা ধরনের গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রয়োজনীয় সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পাবেন আমাদের এই চ্যানেলে। তো চলুন শুরু করা যাক। সো প্রথমে আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এরপর সার্চ বারে গিয়ে ডিজি লকার লিখে সার্চ করবেন। এরপর সর্বপ্রথমই ডিজি লকারের অফিসিয়াল ওয়েবসাইটটি শো করবে, এখানে ক্লিক করবেন। সো ওয়েবসাইটে প্রবেশ করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এই ওয়েবসাইটের মাধ্যমেই আমাদের এবিসি আইডি তৈরি করতে হবে। আর এই ওয়েবসাইটে যে কোনো কাজ করতে গেলে প্রথমে আপনাদের এখানে সাইন আপ করে সাইন ইন করতে হবে। এখানে ডান দিকের ওপরে কোণায় দেখতে পাবেন সাইন ইন এবং সাইন আপ নামের দুটি অপশান। এখানে সাইন আপ অপশানে ক্লিক করবেন। দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে প্রথমে নিজের সম্পূর্ণ নাম এন্টার করবেন, দেন নিজের ডেট অফ বার্থ দেবেন, এরপর মোবাইল নাম্বার দেবেন, একটা ইমেল আইডি দেবেন এবং সর্বশেষ এখানে একটি 6 সংখ্যার পিন দেবেন, যেটা যে কোনো জায়গায় লিখে নেবেন কারণ এটা পরবর্তীতে লাগবে। এরপর নিচে থাকা সাবমিট বাটনে ক্লিক করবেন। দেন তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চাবে, সেটা এখানে বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার আধার কার্ডের নম্বরটি বসিয়ে দেবেন। মনে রাখবেন আধার কার্ডের সঙ্গে যেন মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে। এরপর নেক্সটে ক্লিক করবেন। দেন আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেখানে একটি ওটিপি চাবে, সেটা এখানে বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপর এরকম একটি পপ আপ শো করবে। এখানে একটি ইউজার আইডি তৈরি করতে বলছে। এর শর্ত হলো ব্যবহারকারীর নাম অবশ্যই একটি বর্ণমালা দিয়ে শুরু হবে। এতে ছোট হাতের বর্ণমালা এবং সংখ্যা থাকতে পারে। এতে বিশেষ অক্ষর, হাইপেন, আন্ডারস্কোর, ডট এবং বিভিন্ন চিহ্ন অন্তর্ভুক্ত থাকতে পারে। কোনো স্পেস বা অন্যান্য বিশেষ অক্ষর অনুমোদিত নয়। একই ধরনের পরপর দুটি বিশেষ অক্ষর অনুমোদিত নয়। ইউজার নেম ন্যূনতম 4 এবং সর্বোচ্চ 25 অক্ষরের হতে হবে। ব্যবহারকারীর নাম অবশ্যই একটি বর্ণমালা বা সংখ্যা দিয়ে শেষ হতে হবে। এখানে ছোট হাতের লেটার দিয়ে শেষে কিছু সংখ্যা দেবেন, কোনো রকম স্পেস না দিয়ে। ট্রাই করে দেখবেন এখানে আপনার ইউজার আইডিটি অ্যাভেলেবেল আছে কিনা। না হলে এই একই ফরম্যাটে অন্য কিছু দিয়ে ট্রাই করবেন, দেখবেন নিচের লাইনটি সবুজ হচ্ছে কিনা। সবুজ হলে বুঝবেন সেটা অ্যাভেলেবেল আছে। এরপর সাবমিটে ক্লিক করবেন। এরপর অটোমেটিকভাবে আপনার এই ডিজি লকার অ্যাকাউন্টটি সাইন ইন হয়ে যাবে। তবুও বলে রাখি, যদি লগ ইন অটোমেটিক না হয় বা যে কোনো কারণে লগ ইন না হয় বা যে কোনো কারণে আপনি এই ওয়েবসাইট থেকে বের হয়ে যান, সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই, কারণ আপনি যে কোনো সময় এখানে লগ ইন করতে পারবেন আপনার মোবাইল নাম্বার বা ইমেল আইডি এবং সেই 6 সংখ্যার পিন দিয়ে। সো এর জন্য আগের নিয়মে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং ওপরে থাকা লগ ইন অপশানে ক্লিক করে মোবাইল নাম্বার বা ইমেল আইডি এবং 6 সংখ্যার পিন দিয়ে লগ ইন করবেন। এরপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এটা হলো এই ওয়েবসাইটের হোম পেজ। এরকমটা যদি না শো করে তাহলে আপনি বাঁদিকের ওপরের কোণা 3 লাইন মেনু অপশানে ক্লিক করে হোম আইকন পাবেন, সেখানে ক্লিক করবেন বা নতুন করে আবার এই ওয়েবসাইটে প্রবেশ করবেন আগের নিয়ম ফলো করে। এরপর নিউ ইন ডিজি লকার গ্রুপের মধ্য থেকে সাইডে স্ক্রল করে একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটসের ঘরে জয়েন নাও অপশানে ক্লিক করবেন। দেন এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এখানে সাইন আপ করার সময় যে নাম, মোবাইল নাম্বার দিয়েছিলেন সেগুলো অটোমেটিক এখানে নিয়ে নেবে। এখানে আইডেন্টিটি টাইপ সিলেক্ট করবেন, হয় রেজিস্ট্রেশন নম্বর, নয় রোল নম্বর, আর না হয় নিউ অ্যাডমিশন, যেটা আপনার কাছে বর্তমানে আছে সেটাই এখানে সিলেক্ট করবেন। দেন ওপরে আইডেন্টিটি ভ্যালুর জায়গায় সেই ডকুমেন্টের নাম্বারটি বসিয়ে দেবেন, যেমন রেজিস্ট্রেশন নাম্বার হতে পারে বা রোল নাম্বার হতে পারে। এরপর অ্যাডমিশন ইয়ারটা সিলেক্ট করবেন। দেন আই এম এ স্টুডেন্ট অ্যাডের ঘরে আপনার কলেজ বা আপনার স্কুলের নাম যদি অপশান হিসেবে শো করে তাহলে নিজেদের স্কুল কলেজের নাম সিলেক্ট করবেন, না হলে নিজেদের স্কুল কোন বোর্ডের আন্ডারে বা নিজেদের কলেজ কোন ইউনিভার্সিটির আন্ডারে সেটা সিলেক্ট করে গেট ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন। এরপর আবারও আপনাকে হোম পেজে নিয়ে আসা হবে। সো এখানে আপনি লক্ষ্য করবেন সবার উপরে আছে ইয়োর ইস্যু ডকুমেন্ট। এখান থেকে APAAR আইডি নামে যে ডকুমেন্টটা আছে সেটার উপর ক্লিক করে ডাউনলোড করে নেবেন এবং সেটা পরবর্তীতে প্রিন্টও করে নিতে পারবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও।
এই সহজ পদ্ধতি অনুসরণ করে আপনি আপনার এবিসি আইডি আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে তৈরি করে নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করুন। এছাড়াও নিত্য নতুন টেকনোলজি বিষয়ক নানা ধরনের গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রয়োজনীয় সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটি অন করে দিন।